ভালোই কই মাছ আছে এখানে। হ্যাঁ মাছ এটা কি আছে? হ্যাঁ মাছই কই মাছ ছোট কই মাছ ভর্তি মাছ আছে। সবকিছু নিয়ে আসছি, কোনো ব্যাপার না। হ্যাঁ বন্ধুরা চলে এসেছি আজকে একটা বন্ধুকে নিয়ে, নীলু। আগে ভিডিওতে তোমরা দেখেছো। আর কি ওটা ভাই কি আছে? এটা হচ্ছে ঝাল নুন আছে, বিট নুন আছে। আমরা কাঁচা যা পাবো এখন এখানে, পেঁপে হোক, যা হোক, টমেটো হোক, পাকা হোক, যা হোক আমরা খাবো, যা পাবো খাবো। সেই ছোটবেলার মতো মজা হবে। আর চাকু নিয়ে এসছে আমার সঙ্গে করে। আর ডিম 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 আছে, দেশি লঙ্কা আছে। হ্যাঁ এই যে ডিম আমি নিয়ে এসেছি, চাকু আছে, 3টে ডিম। ও আবার ডিমও আছে। একদম পোল্ট্রির ডিম, সুন্দর করে পোড়া করার চেষ্টা করব। আর এর মাঝখানে একটা শুধু আমাদের অ্যাপোলজি, যে বলেছিলাম যে ঠাকুর বা আমাদের এখানে প্যান্ডেল কেমন হয় জগত্রী পুজো, সেটা দেখাতে পারিনি। পরিস্থিতি চাপে একটুখানি আমরা অন্যান্য চাপের মধ্যে ছিলাম, ওই জন্য অনেক ভিডিও ছাড়তে পারিনি, দেরি হয়েছে। কেউ কিছু মনে করো না, আর ক্ষমা প্রার্থী আমরা। আর তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা এনজয় করো, একদম শেষ পর্যন্ত দেখো, অনেক আনন্দ হবে আজকে। চলো চলো রাধে রাধে, যাওয়া যাক। এটা কি আছে ভাই? এটা ফুলকপি। এটা ভাব পাকা ধান। হ্যাঁ আগে কিন্তু আগে সিজনে ভালো এসেছে সেখানে, বহুদিন পরে এলাম রে। না আমি গেলবার এসেছিলাম, আমরা আগে অনেক ঘুরেছি, ভালো লাগে খুব এই জায়গাতে আসতে, মন শান্তি পাওয়া যায়। যে চারি সাইডে কোনো ঝুঁক জমাটা নেই, কোনো চেঁচামেচি নেই, শুধু এইখানে গাছের শান্তি শান্তি, সব রকম সবজি পাওয়া যায় এই শীতকালের ওয়েদারে। কোনো ফ্যামিলিও নেই না, দূর দূর সবুজ আর সবুজ। এটা আবার কি হয়েছে ভাই? এটা আমরা বিলে যাবো না, আমরা গাছে, আরে আমরা গাছ। যে খাল আমাদের গঙ্গা নদীর সাথে কানেক্টিভিটি করা, এই যে বাঁধ। হ্যাঁ এখানে ঘোরার আনন্দ আলাদা। এখানে সব রকম মোটামুটি সবজি পাবি, এমনই মাঠ। এটা এদিকে পেয়ারাও আছে, কাঁচকলা, তাহলে বেগুন গাছে পাড়ে পাড়ে লাগিয়ে আছে। হ্যাঁ আমের সিজনে এখানে যে আম হয় না, দারুণ জায়গায়। সেই পুরনো বট গাছ, হ্যাঁ অনেক পুরনো বট গাছ, অনেক পুরনো বট গাছ। আমরা এখানে ঝুড়ি ধরে ঝুলতাম। হ্যাঁ কাঠ কিন্তু এখান থেকে অল্প কাঠ নিয়ে নিতে পারিস, নালে জ্বালাবে কি দিয়ে? কাঠ হলে কি বলতো, অনেকক্ষণ ধরে আগুনটা পিন 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 করে জ্বলে। এই দু একটা আম কাঠ নিয়ে নিলাম। শোন একটা আমাদের একটা সুবিধা কি জানিস তো, মানে আমরা খুব লাকি যে আমাদের একটা মাঝখানে বেড়া, সেটা হচ্ছে লাইনটা। হ্যাঁ, আর এপাশে গ্রাম, ও পাশে শহর, মানে শহর নয় মফস্বল, সবকিছু আছে, সবকিছু আছে। মানে এপাশে যদি আমরা চলে আসি বন্ধুরা, শুধু দেখো কি মানে অপূর্ব লাগছে। সোনালি রোদটা দেখ, বিকালের এই আনন্দ, কি সুন্দর। কেউ বলবে ওপরে চন্দননগর শহর, আর এপাশে হ্যাঁ এপাশে আর কলা গাছে কলা হয়েছে। চলো এই অ্যারেঞ্জমেন্টটা রেডি করে ফেলতো, কারণ পোড়াতে অনেকটা সময় লাগবে। মানুষ যেভাবে এগোচ্ছে, হ্যাঁ এই কদিন পরে বেশি বছর আর নয় যে এখানে ধান গাছের জায়গায় বড় বড় বিল্ডিং থাকবে, একদম গ্যারান্টি। কত দূরে চলে এসেছে, ম্যাক্সিমাম 5 থেকে 6 বছর। হ্যাঁ ম্যাক্সিমাম চলে যাচ্ছে, সব বাড়ি ঘর সব চলেই যাচ্ছে। চলো এটা রেডি করি, চলো চলো, হ্যাঁ বেলা হয়ে যাবে। বন্ধুরা অনেক মানে একদম কাঠ খড় পেয়ে গেছি। আর ভাই একটা পেঁপে নিয়ে নিচ্ছে, কাঁচা পেঁপে, যেটা গিয়ে একটুখানি কাটাকুটি করে খাওয়া দাওয়া হবে। দেখাও পরে দেখাও। চলো এগিয়ে যাও। চলো, আমরা এইখানটাতেই করতাম আগে। আর একটু ফাঁকা জায়গায় চল। হ্যাঁ এই তো গাছপালা থেকে দিয়ে যতবার ডিমটা পোড়া হবে, হ্যাঁ পেঁপেটা খাওয়া যাবে। এই তো এখানে পোড়াবো, ওই যে ফাঁকা জায়গায় মাঠে, মাঠে বাস করবে। হ্যাঁ ধান গাছ আছে, শুকনো ধান গাছ থেকে দূরে। হ্যাঁ হ্যাঁ মানে কাঠের তো অভাব নেই ভাই, প্রচুর কাঠ আছে, এই জমিতে চাষ হয়নি। কিন্তু এখানে করলে তো আগুন বাগুন ধরে যাবে না তো? এটা তো চাষ হয়নি তো, এটা কোনো ক্ষতি হবে না, ধান আছে পাশে, কিচ্ছু হবে না। এই দেখ এখানে করবো, এই জায়গাটা ভালো জায়গা আছে, এরকম একটা জায়গাতে করবো, আলের মাঝখানে। কোথায়? বন্ধুরা আমরা চলে এসেছি মাঠে। আজকে আমাদের কাছে এই যে ভাই নিয়ে এসেছে পেঁপে গাছের ডাব, একদম টাটকা পেঁপে গাছে, আর ছোট সুন্দর গোল সাইজের পেঁপে। এটা কাটা হবে, নুন তো আছেই, কোনো অসুবিধাই নেই, সঙ্গে লঙ্কা আছে। বলবো এর আগে একটা সুন্দর কচি কলা পাতা নিয়ে। হ্যাঁ ঠিক কচি কলা পাতা, কচি কলা পাতা একটা লাগবে। আমি ওদিকে ডিম পোড়া হবে, আর এদিকে তুই এটাকে সুন্দর আমরা ওটাকে ধান নুন দিয়ে ওটা বানানো। চলো 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 চলো।
এই তো সেই আগেকার যুগের কলা পাতা খাওয়া হবে আনন্দ করে। এখন শহর কেন্দ্রিক জীবনে আমরা সব জিনিস পাবো না। হয়ে যাবে আরে বন্ধুরা, বলছিলাম তো, মাটিটাকে টুনি লিহি করে নিচ্ছি, ওটাকে ডিমের মধ্যে দিয়ে দেবো, মানে ডিমের পাশে লিপে দেবো বলে, যে বাংলা বলে না যে লিপে দেবো ডিমের উপরে। ও তো লিপে দেবো। আরে লিপে বলে না, যা বলবো ওটাই ঠিক। ডিমের উপরে মাটিটা দিয়ে দেবো যাতে ফেটে না যায়, ঠিক আছে? আর অত মোটা কেউ করে, পাতলা করে করলেই তো হয়ে যায়। আরে আরে ভাই হেল্প করো না ভাই। আর একটু জল লাগা, একদম পাতলা কর। আর জল দেবো। জলদি হাত ধুতে পারবো জলদি, এটা জল করছি। না না, পেঁপেটাকে ধোবই, দাঁড়া। তুমি কর। ওটাই তো ঝামেলা। কিন্তু পর কাজ করা আসবে না। বাহ বাহ, দেখা আর একটু জল দি ভাই, জল দি। না না জল দিতে হবে না, জল দিতে হবে তুই কাদা তুলতেই পারছিস না। হয়ে গেছে, এটা এটা পুরো পাতলা হবে। হাত দিয়ে ঘষ আলুর মতো। চাপ 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 চাপ, আরো চাপ। সেদ্ধই হবে না, আরো চাপ। অনেক হয়ে গেছে। দুটো ওখানে ফেলে দে। আরে হাফ বয়েল হলেও কোনো ব্যাপার না। ও 2 হাত লাগাতো। তোমার মনে আছে কত আগুন দিয়েছিলাম হ্যাঁ, এখানে, পড়েছিলাম আগের বছর, হয়নি। হবে না তো, পাতলা। আরে না, ওর মধ্যে কলা পাতা দেওয়া ছিল না, পাতলা পাতলা। কলা পাতা দিলে কি হয়, মালটা ফাটে চল না। চল 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 চল, হয়ে গেছে। আর কাঠগুলোতে সুন্দর করে আগুন দিতে হবে। হয়ে যাবে, চল। তাপে হয়ে যাবে। হাফ বয়েল হলেও হবে। হ্যাঁ হ্যাঁ, হাফ বয়েল টেস্ট। ডিমগুলো না একটু পরে দিলে ভালো, জানিস তো, ডিমগুলো না না না, ডিম ডিম নিয়ে চিন্তা করতে হবে না, ডিম দিয়ে দে, এখন থেকে ওপরটা শক্ত হয়ে থাকবে। দারুণ আগুন ধরেছে, কাটার ব্যবস্থা করতে হবে ভাই। দে না, ওগুলো দে না। কি দেবো, আর কি দেবো? বড়ি কাটি, যা হাতের সঙ্গে পাবি। আগুনটা শুরুতে একটু সুন্দর করে ধরে নিলে। তলায় চাপটা পড়ে গেছে, এটার উপরে পড়লে সব ভালো হতো। আরে ইয়ে লাগবে, ফেতরা লাগবে, ফেতরা। দেশি লঙ্কা নে। আরে এই পেঁপে এদিকে হচ্ছে ডিম পোড়া, সঙ্গে হচ্ছে ঝাল নুন দিয়ে। বিশাল ঝাল ভাই, আমার বাড়ির লঙ্কা এটা। পাইলাম কে? ও মানে বাজার থেকে যেগুলো আনে, সত্যি যেটা ঝাল, হ্যাঁ, ওইটাকে বেঁচে যায়। গুড। কাঁচা লঙ্কা আমরা খাই তো। তো টাটকা দুজনের জন্য পাবে? কোশ্চেন রইলো, বলতো এই লঙ্কাটা কি জাতের লঙ্কা? ধানি লঙ্কা। বিবেক বলে ধানি, তোর জন্য আমার 3টে অপশন। বল। ওটা হচ্ছে আকাশের দিয়ে তাকিয়ে থাকে যে লঙ্কা। না, ওটা ছোট লঙ্কা থাকে। এটা কুল লঙ্কা, বুলেট লঙ্কা, কামিনী লঙ্কা। কামিনী কামিনী লঙ্কা এটা। কামিনী বলে কোনো লঙ্কাই নেই। এটা বুলেট। এটা বুলেট লঙ্কা, খুব ভালো লঙ্কা, দেশি লঙ্কা আমরা বলি। রসালো যেরকম, গন্ধ সেরকম, ঝালও সেরকম। আর বাজে যখন পাতলা দেওয়া যায় হয়ে যাবে। ওই টেম্পারেচার হতে থাকবে। ভালো খেলাম রে। এখন কি এখন অনেক আছে? পার্টি বন্ধুরা, এরকম আনন্দ আর পাওয়া যায় না। না, অপূর্ব আনন্দ। পুরো টাটকা পেঁপে, নাচের লঙ্কা, ওই ডিম রেডি হচ্ছে। ওটা ডিম হয়।
খোঁচা খোঁচা বার কর বার কর বার কর। এই তো একটা টং করে আওয়াজ হলো এই মনে হলো। পটপট করে আওয়াজ হচ্ছে কিসের ভাই? এই তো একটা নে এই ফুলে বেরিয়ে গেছে রে এই। তুই আওয়াজের কথা বলছিস না? ঠিকই বলেছিস। ওই জল দিয়ে পরিষ্কার করা হবে। আর কোথায় আর কোথায়? আর মনে হয় নেই, সব পিন্ডি হয়ে গেছে। হাট। না না এই তো আছে রে সব ফুটে গেছে। বলছি না অতিরিক্ত টেম্পারেচার হয়েছে, সব ফটাস ফটাস করে আওয়াজ হয়েছে। এইটাই বেঁচে আছে দেখ কেউ বেঁচে নেই, দেখ এটা ফেটে গেছে আছে হাফ বয়েল আছে। হাফ বলি আবার এবার জলের প্রয়োজন ছিল অনেক। কষ্ট করেছি কিন্তু দেখো। এ কি ডিম না লিট্টি বোঝা মুশকিল। তাপটা প্রচুর পরিমাণে হয়েছে, ওই জন্য 10 থেকে 15 মিনিট রাখা উচিত। আমরা তার অধিক কম করে গেছি। এটা ডিম মনে হচ্ছে। এটা পুরো ফেটে এটা কি পাউরুটি খোলা হয়ে গেছে। পুরো পুড়ে গেছে। এটা কি বন্ধুরা, হতে পারে ডিম একটু বেশি পুড়ে গেছে, কিন্তু তাতে কোনো রকম দুঃখ নেই। না। এই যে আনন্দটা আমরা যে করতে পেরেছি এটি আমাদের আনন্দ, ছোটবেলার এই আনন্দ আনন্দ। একটা মুহূর্তের জন্য যেন মনে হলো যে ছোটবেলায় ফিরে গেলাম। হ্যাঁ। প্রচন্ড গরম, হালকা হালকা কালি আছে সঙ্গে, কিন্তু এটাতেই একটা আনন্দ। ওটাই পেটে গেল। ছোট্টবেলার বনভোজন। হ্যাঁ, হ্যাঁ ছোটবেলায় বনভোজন। তোমরা ওইভাবে বিভিন্ন রকম আনন্দ করো, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। ও কমল আমাদের মুখে দে সঙ্গে রে, দাও তো। না না না, মুখে দে মুখে দে। চিয়ার্স। হালকা ধোয়া ধোয়া গন্ধ, স্মোকি ফ্লেভার। হোক হোক, হ্যাঁ, কুসুমটা ভাঙ। কুসুমে ভর্তি কালি আছে, কিন্তু কিছু করার নেই। ওরে খেতে হবে। একটা বাবা। কুসুমি খাওয়ার মতো আছে। অপূর্ব টেস্ট। এইটা থাকাস না। এই ছোটবেলাটাকে ফিরে পেয়ে একদিনের এই আনন্দ তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরাও অনেক খুশি। আশা করি এবার নিয়মিত ভিডিও আসবে, তোমরা আমাদের সঙ্গে থেকো। আর তোমরাও এরকম একটু পাগলামি করবে আমাদের মতো। আর জানিও কে কে যেমন পাগলামি করছো, বিভিন্ন জায়গায় আনন্দ করছো। হ্যাঁ, আমাদের একটু আর সবশেষে একটাই কথা বলবো, লাইফ ইজ এনজয়। এনজয়।